ছাত্রদের পড়া মনে রাখার 9টি দারুণ টিপস। বন্ধুরা, ভিডিওটি সেসব ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই পৌঁছে দিন যারা পড়া মনে রাখা নিয়ে অনেক সমস্যায় থাকে। 1. ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করার অভ্যেস তৈরি করা। পড়া মনে রাখার জন্য ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 2 ঘন্টা আগের সময়টা অতি উত্তম বলেই বিবেচনা করা হয়। গোটা ছাত্র জীবন বড়দের মুখে এটাই শুনে বড় হয়েছি। 2. পড়া মনে রাখার দ্বিতীয় সেরা মাধ্যম হচ্ছে পড়ার পাশাপাশি লেখার অভ্যেস। অর্থাৎ একটা বিষয় সম্পর্কে কিছুক্ষণ পড়ে ফেলার পর সেটাকে খাতায় লিখে প্র্যাকটিস করা। আর শুধু একবার নয়, বারবার এটা লিখে প্র্যাকটিস করতে হবে, তবেই সেটা একেবারে মাথায় গেঁথে বসবে। 3. পড়তে বসে শুরুতেই সরল বিষয়গুলো আগে পড়ে ফেলতে হবে। জটিল বিষয়গুলো থাকবে একদম শেষের জন্য, কারণ প্রথমেই জটিল কোনো বিষয় নিয়ে পড়তে বসলে মাথা শুরুতেই বিভ্রান্ত হয়ে যাবে এবং তারপর সরল বিষয়গুলো জটিল মনে হবে। 4. অতিরিক্ত ক্লান্ত অবস্থায় কখনো পড়তে বসতে নেই, কারণ শরীর যদি ক্লান্ত থাকে তাহলে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করতে পারবে না। মনের জোরে যদি বা কেউ তখন পড়তে বসেও তার পড়া কিন্তু একদম মনে থাকবে না। তার চেয়ে বরং সেই সময়টা একটু বিশ্রাম নেওয়াই ভালো। 5. শান্ত পরিবেশে পড়া যতটা গঠনমূলক হয় সেটা কোনো অশান্ত পরিবেশে থেকে সম্ভব নয়, কারণ তুমি যা পড়বে সেটা তোমার কানকেও ঠিকঠাক শুনতে হবে, তবেই না মস্তিষ্ক সেটা ধারণ করতে পারবে। তাই সব সময় শান্ত বা নিরিবিলি কোনো পরিবেশে বসে পড়াশোনা করতে হবে। 6. যদি কোনো বিষয়ে ধারণা স্পষ্ট না থাকে তাহলে সেটাকে অন্ধের মতো মুখস্থ না করে আগে সেই বিষয়ে ধারণা স্পষ্ট করতে হবে। না বুঝে অন্ধের মতো পড়া মুখস্থ করলে সেই পড়া শুধু সাময়িক মনে থাকবে, কিন্তু স্থায়ীভাবে নয়। 7. আমাকে পড়তে হবে, আমাকে শেষ করতেই হবে, বা আমাকে এটা পারতেই হবে, এটা যেন তোমার একটা লক্ষ্য বা জেদ হয়। সেটাকে কখনো মানসিক চাপে পরিণত হতে দিও না, কারণ সেটা যখন লক্ষ্য না হয়ে মানসিক চাপে পরিণত হবে তখন তোমার মাথায় কিছুই ঢুকবে না। তুমি পড়বে ঠিকই, কিন্তু চাপের কারণে মাথা সেটা নিতে পারবে না। তাই সব সময় শান্ত ও স্থির থেকে নিজের লক্ষ্যের দিকে এগোতে হবে। 8. কৌতূহল মনে রাখতে হবে, বারবার প্রশ্ন করতে হবে। কোনো বিষয়ে তোমার যদি 1% সন্দেহ থাকে তাহলে সেটা সলভ করতে হবে। সবার তালে তাল মিলিয়ে না বোঝা সত্ত্বেও ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলে দিলে ক্ষতিটা তোমারই হবে। 9. একই সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে পড়তে বসা ঠিক নয়, একটার পর একটা কমপ্লিট করতে হবে। সব একসঙ্গে পড়তে গেলে পড়া গুলিয়ে ফেলতে বাধ্য। ভিডিওটি উপকারী মনে হলে নিজের পরিজনদের সাথে, বিশেষত ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।